never slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, speaking fast, I can roast, I can gas. Think I'm all clear last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains that last, and to believe in what you got, it was built to last, yeah. আমার আগে অন্যান্য বক্তারা যে সমস্ত বক্তব্য পেশ করেছেন এবং সারা পৃথিবীতে রাসূল প্রেমিকরা রাজপথে নেমে নবীজির অবমাননায় যে সমস্ত আন্দোলন করেছেন, ওই আন্দোলনের সাথে এবং আন্দোলনের মাঠে যারা বক্তব্য রেখেছেন তাদের বক্তব্যের সাথে আমি সম্পূর্ণ একমত পোষণ করি। ये बात यह है दुनिया पर हम फूल भी है तलवार भी है, এই কথা সারা পৃথিবীর মানুষ জানে। আমরা মুসলমান এমন এক জাতি, আমরা ফুলের মতো এবং তলোয়ারের মতো। যদি আপনার আদর্শ থাকে, মানব প্রেম থাকে, রাসূল প্রেম থাকে, আমরা আপনার সাথে ফুলের আচরণ করব। আর যদি রাসূলের অবমাননা হয়, রাসূলের বিরুদ্ধাচরণ হয়, আমরা তলোয়ারের ভূমিকায় রাজপথে অবতীর্ণ হব। আপনারা জানেন আমরা কুরবানির মৌসুমে গরু জবাই করা, খাসি জবাই করা, ভেড়া দুম্বা উট জবাই করার অভ্যাস আমাদের আছে। আমরা সারা পৃথিবীতে মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, ইসলাম অর্থ শান্তি। আমরা মুসলমান, আমরা শান্তিকামী। আমরা কারো উপরে আক্রমণ, কারো উপরে মারপিট, এটাকে আমরা পছন্দ করি না। তবে হ্যাঁ, একটা হলো অফেন্স, আরেকটা হলো ডিফেন্স, একটা হলো আক্রমণ, আরেকটা হলো প্রতিরোধ। যদি কেউ আক্রমণ করে নবীর উপরে, আল্লাহর উপরে, কোরআন হাদিস শরীয়তের উপরে, ইসলামের উপরে আক্রমণ করে, কোন মুসলমান এটাকে সহ্য করতে পারে না। মোহতারাম হাজিরিন, ফ্রান্সের মাইক্রো আমাদেরকে, আমরা ঘুমন্ত ছিলাম, সে আমাদেরকে জাগ্রত করে দিয়েছে। আপনারা পত্র, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া দেখেন, সারা পৃথিবীর মুসলমান এর আগে এইভাবে তারা রাজপথে অবতীর্ণ হয় নাই। আমি
ইউটিউবে দেখতে পেয়েছি হিন্দুরা আমার নবীর পক্ষে বক্তব্য রেখেছেন, খ্রিস্টানরা বক্তব্য রেখেছেন, বৌদ্ধরা বক্তব্য রেখেছেন। সারা পৃথিবীর মানুষ আজকে তাদের চোখের পানি, হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমি কথা বেশি বলবো না, একটা কথাই বলে আমি আমার বক্তব্য শেষ করব। সেটা হলো, যদি সুযোগ পাওয়া যায় তাহলে এই রাসূলের দুশমনকে প্রতিরোধ আমরা করব। প্রতিরোধের ভাষা তিনটা হাদিসের আলোকে। একটা হলো যে তোমরা যদি কোনো জায়গায় ইসলামের খেলাফ কোনো কাজ হয়, হাতের দ্বারা প্রতিরোধ করো, অস্ত্র ব্যবহার করো। এই অস্ত্র ব্যবহার করা এটা আমাদের কাজ নয়, এটা রাষ্ট্রের কাজ। বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে দ্বিতীয় বৃহত্তম ইসলামী দেশ হিসাবে বাংলাদেশ সরকারের উচিত হবে তারা এই নবীর দুশমনকে প্রতিরোধ করার জন্য অস্ত্র ব্যবহার করা। তারপরে দ্বিতীয়টা হইল যদি অস্ত্র ব্যবহার করার সামর্থ্য না থাকে তাহলে তোমরা মুখের দ্বারা প্রতিরোধ করো। আজকে আমরা এই দ্বিতীয়টা বাস্তবায়নের লক্ষ্যে রামপুরার এই রাস্তায় মানববন্ধনের নামে আমরা একত্রিত হয়েছি। আমি আপনাদেরকে একটা আহ্বান জানাইতে চাই, এই ফ্রান্স সরকার যদি এখনো নিঃশর্ত ক্ষমা মুসলমানের কাছে না করে, আর যদি কোনো সুযোগ হয় ফ্রান্সে গিয়ে এদেরকে প্রতিরোধ করার জন্য যদি সুযোগ হয়, এই সুযোগে অংশগ্রহণ করার জন্য কারা কারা আছেন হাত তোলেন। ইসলামের শত্রুরা সাইফি সাহেবের কথা বলার দরকার নেই, এখন নবীজির আলোচনা করেন। নবীজি আমাদের কাছে আমাদের জান মাল, মা বাপ, ছেলে সন্তান, আত্মীয় স্বজন, সারা পৃথিবী থেকে নবী আমাদের কাছে প্রিয়। এই নবী অপমানিত হবে আর আমরা এটাকে বরদাস্ত করব, এটা হতে পারে না, হতে পারে না, হতে পারে না। আমি এই মাত্র লক্ষ্য করলাম আমাদের বাসের হেল্পার এবং এরা পর্যন্ত আমাদের সাথে একাত্মতা ঘোষণা করছে এবং প্রশাসনের ভাইয়েরা ওনারা অন্য কোনো সময় রাজপথে আমরা অনেক মিটিং মিছিল মানববন্ধন করছি, ওনারা বাধা দিত, কিন্তু আজকে ওনারা বাধা দেন নাই। আমাদের এই মানববন্ধনের সাথে প্রশাসনের লোকেরা পর্যন্ত অংশগ্রহণ করছে। অতএব আল্লাহ তাআলা মাইক্রো সহ, এটা মাইক্রোবাস নাকি মেট্রো, এই মেট্রোবাসকে আল্লাহ হেদায়েত দান করুক আর ইসলামের দুশমনদেরকে হেদায়েত দান করুক, নতুবা এদেরকে হালাক করে দেয় এবং আল্লাহ তাআলা ফ্রান্সে গিয়ে এই নবীর দুশমনকে প্রতিহত করার শক্তি আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا مولانا محمد